Assalamu alaikum everyone, this is Farjana Aisha. Welcome back to my another vlog video. সিজন প্রায় শেষের দিকেই আর আমাদের কাছে 4টা কাঁঠালে অবশিষ্ট ছিল, তাই হচ্ছে আজকে পাড়া হয়েছিল। দেখতে ভালো ছিল কিন্তু খেতে ততটা ভালো ছিল না। আর একবার হচ্ছে এক রকমের কাঁঠাল হয়। এটা হচ্ছে কচ্ছপের বাচ্চা। আমি কখনো এত কাছ থেকে দেখিনি, কিন্তু ওই যে পার্কে বা কোনো রিসর্টে যখন যাওয়া হয়েছে ঘুরতে তখন হচ্ছে দেখেছি। সিয়াম ওটা আমাদের দেখানোর জন্য নিয়ে এসেছিল, তো তারপর হচ্ছে ও এটা আবার নিয়ে যেয়ে পুকুরে ছেড়ে দেয়। কিছুদিন নেট না থাকার কারণে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কিছু না কিছু একটা মাখা খাওয়া ২-১ দিন পর পর। সেটা হতে পারে আম, পেয়ারা, তেঁতুল বা আমরা যেকোনো কিছুই। তো কখনো হচ্ছে ভিডিও করি, আবার অনেক সময় ভিডিও করি না। ও হচ্ছে সাজিদ, সাজিদ হচ্ছে লামিয়ার ভাই। আর আমরা হচ্ছে ওর সঙ্গে দুষ্টুমি করছিলাম, ও খুবই হাসছিল। আর এদিকে হচ্ছে এশা পেয়ারার ২ পাশ খুব সুন্দরভাবে কেটে কেটে রাখছিল, সবগুলোই পেয়ারা কেটে কেটে রেখেছিল। আর তারপর হচ্ছে লামিয়া এগুলো ফলকুচুনি দিয়ে কুচি কুচি করছিল। আর এই ফলকুচুনিটা দেখতে যেমন সুন্দর, ঠিক ততটাই মারাত্মক। কারণ হচ্ছে যখন কেউ কুচি করতে যায় তখন তার একটু হাত কেটে যায় বা তার সাথে একটু সুন্দরভাবে কুচি হয়ে যায়, সবারই একটু না একটু হবেই। আর আমি হচ্ছে এদিকে একটু ডেকোরেশন করছিলাম যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। আর আমি তো এই কাজগুলো একটু ভালোই করি। এটা হচ্ছে সিম্পলের ভিতরে গর্জিয়াস। এখন হচ্ছে শুকনো মরিচ পোড়ানো হবে, আর শুকনো মরিচ পোড়ানোর সাথে সাথে এশারও একটু হাতটা পুড়ে যায়, মানে আঙ্গুলে একটু ছ্যাঁকা লাগে। তো তারপর হচ্ছে লামিয়া কাঁচা মরিচ, শুকনো মরিচ আর হচ্ছে বিলেতি ধনেপাতা যেটা সবকিছু একসাথে বাটছিল। আর আমি হচ্ছে একটু তেঁতুল এনে কুচি করা পেয়ারার উপরে রাখলাম। আর যে কোনো মাখাতে হচ্ছে ধনেপাতাটা অনেক বেশি কাজ করে, কারণ এটার জন্য স্বাদ বা ঘ্রাণ যেটাই বলেন সেটা অনেক ভালো আসে। আর শুকনো মরিচ পোড়াটার জন্য স্বাদটা বা স্মেলটা যেটাই হোক সেটাও অনেক ভালো হয়। একটা ক্লিপ বাদ গিয়েছে, সেটা হচ্ছে এর সাথে কিন্তু লেবুর রসও মিক্স করা হয়েছিল। তারপর হচ্ছে লবণ, তেঁতুল আর একটু পানি নিয়ে তেঁতুলটাকে খুব সুন্দরভাবে নরম করে মাখিয়ে নেওয়া হয়, কারণ তখন হচ্ছে তেঁতুলটা একটু শক্ত ছিল, সবকিছুর সাথে মিক্স হতো না, তার জন্যই হচ্ছে তেঁতুলটা গলিয়ে নেওয়া হয়। আর মাখাতে যতটা সময় লাগে খেতে কিন্তু ততটা সময় লাগে না, ফ্রুত করে হাওয়া হয়ে যায়। দুপুরের দিকে হচ্ছে আমার একটা পার্সেল আসে আর আমি সেটাকে রিসিভ করি। তখন হচ্ছে হালকা একটু খুলে দেখা হয়েছিল, কিন্তু পুরোটা খুলে দেখিনি। এটা ছিল হচ্ছে বোরকা, আর এখানে দুটো বোরকা ছিল, দুটোই সেম কালার, সেম ডিজাইন, মোট কথা সেম ছিল। আমি এই বোরকা দুটো অর্ডার করেছি গ্ল্যামার ফ্যাশন বাই নাজিয়া থেকে। পেজের নামটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চাইলে ঘুরে আসতে পারেন, পছন্দ হলে নিতেও পারেন। এটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি দূর থেকে ভেবেছিলাম যে কেমন হবে, কাছে আসার পর দেখি খুবই সুন্দর। জিনিসটা আমি হাতে নিয়ে বারবার দেখছিলাম, আর হাতের এমব্রয়ডারি কাজটা আসলে অসাধারণ ছিল। আর আমরা যা কিনি সেম সেমই কেনার চেষ্টা করি। ভাবি হচ্ছে একটা পার্স নিজের জন্য কিনেছিল, আর হচ্ছে আমার জন্য একটা কিনেছিল। রিজনেবল প্রাইসের ভেতরে বোরকা দুটো এক কথায় অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল। তো আমরা হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে পরেছিলাম। এখন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।